দর্শক, ঢাকা পোস্টে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাটের ফকিরহাটে, যে বেতাগার কুরবানির পশুর হাট রয়েছে এই হাটে। আপনাদের একটু জানিয়ে রাখি, বাগেরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কিন্তু বাগেরহাটের সর্বমোট 23টি ছোট বড় গরুর হাট রয়েছে। এই হাটগুলোর ভিতর কিন্তু সবথেকে বড় এই কুরবানির পশুর হাটটি। এই কুরবানির পশুর হাটে আমি এসে যারা ইজারাদার রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন দুপুর পর্যন্ত কিন্তু এই হাটে প্রায় 2000-এর অধিক গবাদি পশু বিক্রি হয়েছে এবং যারা এখানে গবাদি পশু ক্রয় করতে আসছেন এবং যারা বিক্রি করতে আসেন সকলের সাথে কথা হয়েছে। তারা যেমনটা জানাচ্ছিলেন যে যারা ক্রয় করতে এসেছে তারা বলছিলেন যে দাম বেশি, এবং যারা বিক্রয় করতে এসেছে তারা বলছে যে গোখাদ্য যে হিসেবে দাম সেই হিসেবে কিন্তু তারা দাম পাচ্ছে না। তাদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আমার সাথে রয়েছে একজন যে গবাদি পশু কিনতে এসেছে, আমরা চলে যাব তার কাছে শুনে আসি যে তার আসলে যে মতামতটা কি। আসলে যে আপনি কুরবানির পশু কিনতে এসেছেন, আপনি কুরবানির পশু মাঠ কেমন দেখছেন? গতবার যে গরু কিনছি তার থেকে এবার অনেক দাম বেশি চাচ্ছে। আমাদের বাজেট যেটা সেটা বাজেটের বাইরে চলে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের এটা থেকে। আপনাদের চাহিদাটা কেমন আসলে? আমাদের এখানে যে আমরা সর্বোচ্চ 30,000 টাকা করে যদি কেজি মন পড়ে তাহলে আমাদের জন্য 12 হয়, কিন্তু এখানে যে হিসেবে দাম চাচ্ছে তাতে 40-45,000 টাকা করে মন পড়ে যাচ্ছে। তার মানে একটা গরুতে আপনার কতটুকু লস হতে পারে যদি আপনার যে বাজেটে? 15,000 টাকা করে বা অতিরিক্ত হয়ে যাচ্ছে, 10-15,000 টাকা করে অতিরিক্ত দাম চাচ্ছে। দাম বেশি হওয়ার কারণটা কি দেখছেন? এটা হচ্ছে গোখাদ্যর দাম বেশি, যার জন্য এরা দাম বেশি চাচ্ছে। উৎপাদন খরচ বেশি হচ্ছে, যার কারণে দাম বেশি চাচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম যে একজন কিনতে এসেছে, ক্রয় করতে এসেছে যে গরু, তার কাছে কিন্তু মনে হচ্ছে যে গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে কিন্তু গবাদি পশুর দাম বেড়ে যাচ্ছে। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই হাটের একজন ব্যাপারী, তার সাথে যে কথা বলতে চাই আসলে যে আপনাদের হাটের যে যারা ক্রয় করতে আসেন তারা কিন্তু জানাচ্ছে যে গোখাদ্যর দাম বেশির জন্য আপনার পশুর দাম বেশি। এই জন্য আপনারা আসলে কি মনে করছেন, দাম বেশি না আপনাদের কাছে কম মনে হচ্ছে? লাভবান হচ্ছেন কিনা? আমি একজন ব্যাপারী, কিন্তু যে হিসেবে গরুর দাম পাওয়ার কথা সেই হিসেবে দাম পাচ্ছি না। আমি 3টে গরু বেচেছি, 3টে গরুতে 16,000 টাকা আমার লস গেছে। বুঝতে পারছেন কি বলেছি? 16,000 টাকা লস গেছে। আর কয়টা গরু আছে আপনার? আর 3টে গরু আছে এখন। কাস্টমার নাই, তাতেও লস যাবে। লস যাবে। দর্শক, আমরা শুনতেছিলাম কিন্তু যে তারা গরু বিক্রি করতে আসছে, তাদেরও কিন্তু যে ইতিমধ্যে যে 3টে গরু বিক্রি করছে সেই 3টে গরুতে কিন্তু তার লস গেছে বলে জানিয়েছেন। এবং আমার পাশে যে আরেকজন তরুণ উদ্যোক্তা এবং সে কিন্তু এই হাটের একজন ব্যাপারী, আমি তার কাছে একটু চলে যাবো। আসলে যে আপনি কেমন দেখছেন গরু বাজার এবং আপনার লাভের ফলাফলটা কেমন? লাভের ফলাফল তো নেই বললেই চলে, নেই বলতে কি লসই, 100% লস। আর যে আকারে আমরা চাহিদা আশাগ্রস্ত করছি সেই কায়দায় কোনো চাহিদা পাচ্ছি না। একটা গরুতে না গেলেও 5-7 হাজার করে লস হচ্ছে। 4টা গরু আনছিলাম, 2টা বিক্রি করছি, 2টা আছে, 2টা বিক্রি করছি, 16,000 টাকার মতো লস। লসের কারণটা কি হিসেবে দেখছেন? লসের কারণ গোখাদ্যের দাম বেশি, আর তারপরে এই কোরবানির ঈদে যে আকারে চাহিদা করছি আমরা সেই আকারে ক্রেতারা চাহিদা পূরণ করতে পারতেছে না। আমাদের তো বেশি দাম দিয়েই গরু কিনা লাগতেছে, কিন্তু আমরা সেই আকারে বেচতে পারতেছি না। দর্শক, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তাদেরও কিন্তু একই অবস্থা, যে যারা খামারিরা এবং যারা এখানে ব্যাপারীরা তাদের কিন্তু একটাই অভিযোগ যে গোখাদ্যের দাম বৃদ্ধির জন্য গরুর দাম বৃদ্ধি। অপরদিকে কিন্তু যারা ক্রয় করতে আছেন তারা জানাচ্ছে যে কুরবানির পশুর দাম অধিক। দর্শক, আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ গবাদি পশু কিনতে আসে এবং এই গবাদি পশু কিনে নিয়ে কিন্তু এখান থেকে যারা তাদের আপন নিরে চলে যায়, এই নিরে যাওয়ার জন্য কিন্তু গবাদি পশু বহনের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু তাদের যানবাহন রয়েছে, যেখানে আপনার 100-র অধিক যানবাহন আছে। যে যানবাহনগুলোর মাধ্যমে কিন্তু মানুষ যে গবাদি পশু কিনছে কুরবানি দেওয়ার জন্য, এই গবাদি পশু কিন্তু তাদের বাসায় পৌঁছে দিচ্ছে। বাগেরহাট থেকে কুরবানির পশু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।